পৃথিবীতে প্রায় 200টি দেশ আছে আর প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইসব মুদ্রার ওপরে যেন নীরবে শাসন করে একটি মাত্র মুদ্রা, তার নাম মার্কিন ডলার। তেল কেনা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য, এমনকি অনেক দেশের ঋণের হিসাবও হয় এই এক মুদ্রাতেই। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের মুদ্রা হয়ে ডলার কিভাবে পুরো বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে? ডলারের এই অসীম ক্ষমতার শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 8 দশক আগে 1944 সালে। দ্বিতীয় তখন প্রায় শেষের দিকে এবং ইউরোপের অর্থনীতি পুরোপুরি বিধ্বস্ত। তখন বিশ্বের 44টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস শহরে মিলিত হন। সেখানে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়, এখন থেকে বিশ্বের অন্যান্য মুদ্রাগুলো সরাসরি সোনার সাথে যুক্ত থাকবে না, বরং তারা যুক্ত থাকবে মার্কিন ডলারের সাথে, আর একমাত্র ডলার যুক্ত থাকবে সোনার সাথে। অর্থাৎ কেউ চাইলে নির্দিষ্ট পরিমাণ ডলার দিয়ে আমেরিকা থেকে সোনা কিনে নিতে পারবে। যেহেতু তখন বিশ্বের সবচেয়ে বেশি সোনার মজুদ ছিল আমেরিকার কাছে, তাই সবাই বাধ্য হয়ে এই চুক্তিতে রাজি হয়ে যায়। এভাবেই বিশ্ব অর্থনীতিতে ডলারের রাজত্ব শুরু হয়। কিন্তু 1971 সালে এসে দেখা দেয় বড় এক সংকট। আমেরিকার অর্থনীতি চাপে পড়ে এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দেন, ডলারের বিপরীতে আমেরিকা আর সোনা দেবে না। এই ঘটনাকে অর্থনীতিতে বলা হয় নিক্সন শক। সবাই ভেবেছিল সোনার ব্যাকআপ না থাকায় এবার হয়তো ডলারের পতন হবে, কিন্তু আমেরিকা খেলল নতুন এক মাস্টার স্ট্রোক। 1970-এর দশকে আমেরিকা সৌদি আরবের সাথে একটি ঐতিহাসিক চুক্তি করে। চুক্তির মূল শর্ত ছিল আমেরিকা সৌদি আরবকে সামরিক নিরাপত্তা দেবে, আর এর বিনিময়ে সৌদি আরব তাদের তেল বিক্রি করবে শুধুমাত্র মার্কিন ডলারে। যেহেতু তেল বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, তাই পৃথিবীর সব দেশকে তেল কেনার জন্য ডলার মজুদ করতে বাধ্য হতে হলো। জন্ম হলো পেট্রো ডলার সিস্টেমে, আর এই সিস্টেমই ডলারকে করে তুলল অজেয়। বর্তমান বিশ্বের দিকে তাকালে ডলারের শক্তির আসল রূপ দেখা যায়। 2025-26 সালের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 57 থেকে 58% রাখা আছে মার্কিন ডলারে, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ইউরোপের মুদ্রা ইউরোর পরিমাণ মাত্র 20% কাছাকাছি। শুধু তাই নয়, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এর তথ্য মতে বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রার লেনদেনের প্রায় 89% হয় ডলারের মাধ্যমে। কেউ চীন থেকে মাল কিনুক বা ইউরোপ থেকে, আন্তর্জাতিক বাণিজ্যের মূল মাধ্যম এই ডলার। বিশ্বের সবচেয়ে বড় পেমেন্ট মেসেজিং নেটওয়ার্ক সুইফট মূলত ডলার কেন্দ্রিক। শুধু অতীত ইতিহাস নয়, ডলারের এই শক্তির পেছনে রয়েছে আমেরিকার নিজস্ব শক্তিশালী অর্থনীতি ও সামরিক বাহিনী। আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেট বিশ্বের সবচেয়ে গভীর এবং নিরাপদ। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা মনে করেন আমেরিকার সরকারি বন্ড বা ট্রেজারি হল পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। ডলারকে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। যখনই পৃথিবীতে কোনো মহামারী আসে লাগে বা অর্থনৈতিক মন্দার ভয় তৈরি হয়, তখন সারা বিশ্বের বিনিয়োগকারীরা তাদের টাকা অন্যান্য জায়গা থেকে তুলে ডলারে বিনিয়োগ করতে শুরু করে, কারণ তারা বিশ্বাস করে আর যাই হোক আমেরিকা নামক রাষ্ট্রটি সহজে দেউলিয়া হবে না। মানুষের এই অবিচল বিশ্বাসী ডলারকে সবচেয়ে শক্তিশালী রাখে। সম্প্রতি ডলারাইজেশন বা ডলারের ব্যবহার কমানোর অনেক খবর শোনা যাচ্ছে। ব্রিক্সভুক্ত দেশগুলো, বিশেষ করে চীন এবং রাশিয়া, নিজেদের মুদ্রায় বাণিজ্যের চেষ্টা করছে। এছাড়া অনেকে বলছেন সৌদি আরবের সাথে পেট্রো ডলার চুক্তিরও রূপ বদলাচ্ছে। কিন্তু অর্থনীতিবিদদের মতে এত সহজে ডলারের পতন কোনোভাবেই সম্ভব নয়, কারণ ডলারের বিকল্প হিসেবে পুরো বিশ্ব চোখ বন্ধ করে বিশ্বাস করবে এমন কোনো শক্তিশালী মুদ্রা এখনো তৈরি হয়নি। চীনের ইউয়ান বা ইউরোপের ইউরো এখনো ডলারের ধারে কাছেও নেই। তাই বলা যায় অন্তত আগামী কয়েক দশক ডলারই বিশ্ব অর্থনীতির মুকুটহীন সম্রাট হয়ে থাকবে।